আসসালামু আলাইকুম। স্বাধীন দেশের মানুষজন, কি অবস্থা সবার? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ছাত্র জনতার হাত ধরে গণ অভ্যুত্থানের পর এখন ছাত্ররা নেমে পড়েছেন দেশ সংস্কারের কাজে। তারই অংশ হিসেবে ফেনী স্টারলাইন কর্তৃপক্ষকে ছাত্র জনতা কিছু দাবি আদায়ের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। অবশ্যই এই দাবিগুলো আমার আপনার সকলের প্রাণের দাবি। তো চলুন দেখে আসা যাক ছাত্ররা কি কি দাবি দিয়েছেন এবং দাবিগুলো কতটা যুক্তিসঙ্গত এবং এই দাবিগুলো মেনে নেওয়া স্টারলাইন কর্তৃপক্ষের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জিং। আপনারা সময়ের সাথে পাল্লা দিয়ে অযৌক্তিক ভাড়া বাড়িয়েছেন, যা জনসাধারণের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। পরিবহন সেবা প্রদানে নিয়োজিত আপনাদের স্টাফদের আচরণ ভোক্তা বান্ধব নয়, এই নিয়ে জনসাধারণের অসন্তোষ লক্ষণীয়। দূরপাল্লার যাত্রায় মালামাল পরিবহনে আপনাদের অতিরিক্ত ফি সংযোজন অবাঞ্ছনীয়। উপরে উল্লেখিত সমস্যা সমূহ নিরসনে চট্টগ্রাম, ফেনী, চিওড়া আমজনতার দাবি অতিরিক্ত ভাড়া আদায় হ্রাস করতে হবে। ফেনী আব্দুল্লাহপুর রুটের ভাড়া নন এসি বাসে 440 থেকে 330 আনতে হবে এবং এসি বাসে 480 থেকে 380 টাকায় নামিয়ে আনতে হবে। ছাত্রদের প্রথম এবং গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে ফেনী থেকে আব্দুল্লাহপুরগামী বাসের ভাড়া 440 টাকা থেকে 340 টাকায় নিয়ে আসতে হবে। এখন আমরা দেখব স্টারলাইন কর্তৃপক্ষ নিয়ম মেনে ভাড়া আদায় করছেন কিনা। সরকার কিন্তু দূরপাল্লা বাসের জন্য নির্দিষ্ট একটি ভাড়া নির্ধারণ করে দিয়েছে। স্টারলাইন কর্তৃপক্ষ কতটুকু মেনে চলছেন সেটি আমরা দেখে আসি। সরকারি ওয়েবসাইটের তথ্য মতে আমরা দেখতে পাচ্ছি ফেনী থেকে সায়দাবাদ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 414 টাকা। ছাত্রদের দাবি অনুযায়ী স্টারলাইনের ভাড়া কমানো স্টারলাইন কর্তৃপক্ষের জন্য অনেকটুকু চ্যালেঞ্জিং। তবে এক্ষেত্রে সরকারকে প্রতি কিলোমিটারে ভাড়ার হার কমাতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র স্টারলাইন নয়, দেশের দূরপাল্লার যত বাস আছে সবগুলো বাসের ভাড়া কমে যাবে। ফেনী টিটিপাড়া রুটে ভাড়া নন এসি বাসে 380 থেকে 280 নামিয়ে আনতে হবে। এসি বাসে 420 থেকে 320 টাকা নামিয়ে আনতে হবে। উপরোক্ত রুটগুলো ব্যবহৃত অন্য রুটগুলো ছাড়াও ভাড়া অযৌক্তিকভাবে নামিয়ে আনতে হবে। যেমন চট্টগ্রাম রুটে আছে, নোয়াখালী রুটে আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির বড় ভাইরাও এখানে আছেন, তারাও তারা দাবি জানাচ্ছেন যে অতিরিক্ত ভাড়া আদায় হ্রাস করতে হবে চট্টগ্রাম ও ফেনী রুটে। নন এসি বাসে 150 টাকা আর এসি বাসে 170 টাকা নামিয়ে আনতে হবে। স্টাফদের ভোক্তা বান্ধব আচরণ করতে হবে এবং যাত্রীদের সাথে অযাচিত ব্যবহার করা যাবে না। ছাত্রদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে স্টারলাইন স্টাফদের যাত্রীদের সঙ্গে ভদ্রভাবে আচরণ করতে হবে। অবশ্যই এই ব্যাপারে আমি এবং আপনারা সকলেরই কিন্তু অনেক অভিযোগ স্টারলাইন কর্তৃপক্ষের প্রতি জমে আছে। আমরা জানি স্টারলাইন কর্তৃপক্ষের যে হসপিটালিটি, এটি নিয়ে আমরা কিন্তু ফেনীবাসী সন্তুষ্ট নয়। তারই বহিঃপ্রকাশ ঘটেছে বিভিন্ন সময় ফেসবুক পোস্টের মাধ্যমে। আশা করি এই বিষয়ের উপরে স্টারলাইন কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখবেন। যাবে না। দূরপাল্লার যাত্রায় মালামাল পরিবহন অতিরিক্ত ফি সংযোজন করা যাবে না। উক্ত দাবি সমূহ ফেনী, চট্টগ্রাম, গুণবতী, চট্টগ্রাম, মহিপাল, নোয়াখালী সকল ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছেন। উক্ত দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ রইল। সেই সাথে স্টারলাইন কর্তৃপক্ষ লিখিত আকারে আজকের মধ্যে আমাদের এই দাবিগুলো মানতে হবে। তাছাড়া আমার ব্যক্তিগতভাবে স্টারলাইন কর্তৃপক্ষের প্রতি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে। 2024 সালে এসেও স্টারলাইনের মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এখনো তারা তাদের টিকিটিং সিস্টেমটাকে অনলাইন করতে পারেননি। আমি জোর দাবি জানাই আপনারা আপনাদের টিকিট কাটার সিস্টেমটিকে অবশ্যই অনলাইন করে নেবেন। এতে করে মানুষের ভোগান্তি কমবে, তার সাথে কমবে অর্থের অপচয় এবং সময়ের অপচয়। আপনারা যারা আমার সাথে একমত তারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি ফেনী থেকে আরেকটি বিকল্প পরিবহন সার্ভিস চালু করা এখন সময়ের দাবি। যদি আরেকটি বিকল্প পরিবহন সার্ভিস চালু হয় তাহলে সেবার মান অনেক বেড়ে যাবে। যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আপনারা যারা ছাত্রদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে পোস্টটি অবশ্যই শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।